বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ওনার নেতৃত্বেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলছে। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করেছে, এই ডক্টর ইউনূস, খুনি ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান সহ এই খুনি চক্রদের বিচার রেসকুস ময়দানে বাংলার জনগণের সামনে। বন্ধুগণ, এদের রেহাই নাই। এরা আমার ভাই, আমাদের মা বোনদেরকে ইজ্জত হরণ করেছে, আমাদের বাড়ি করে আগুন দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে ঘরছাড়া করেছে। এখানে অনেকেই আছেন যাদের পিতা মাতা বাড়িতে থাকতে পারেন নাই। আজকে খানাইঘাটে সদর ইউনিয়নের চেয়ারম্যানকে আফসরউদ্দিন চৌধুরীকে, আমাদের অনেক মা বোনকে তারা হত্যা করেছে। বালাগঞ্জের জুনেদের এক ভাই লয়লুস, আমাদের সহযোদ্ধা, তাকে হত্যা করেছে। তার চাচা আশঙ্কা আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে। সংগ্রামী বন্ধুগণ, আমি সময় নিতে চাই না। আমি জানি আপনারা সকাল থেকে আপনারা এখানে এসেছেন, আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছেন। আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে আমি সবাইকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, আমাদের তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত যুব মহিলা লীগ সহ যত সংগঠন আছে, গৌরব ৭১ সহ সামাজিক সংগঠন যারা এই প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন, আমরা এদের বিরুদ্ধে আমাদের গণজাগরণ গড়ে তুলতে হবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছেন, এই প্রবাসী বাঙালিরা সমস্ত অস্ত্র কেনার টাকা দিয়েছিল। সমস্ত দেশকে মুক্তিযুদ্ধে যাতে ত্বরান্বিত হয় সংগঠিত করেছিল। আজও সময় এসেছে, দেশ, আমাদের দেশ বিক্রি হয়ে গিয়েছে। যে দেশ এই প্রবাসীরা টাকা দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছিলেন, আজকে এই দেশকে ডক্টর ইউনূস, আপনারা জানেন, করিডোরের নামে বিক্রি করে দিচ্ছে। আমরা সবাইকে, আমরা যদি এক হয়ে আমরা আন্দোলন করে তুলি, এবং আমি আপনাদের কাছে একটি কথা বলেই শেষ করব, সংগ্রামী বন্ধুগণ, ইউনূস এবং তার দূষর যে এই মির্জাফর খুনি ইউনূস এই লন্ডনে যখন আসবে, তার দূষর যারা আসবে, আমরা প্রতিহত করব।